আপনারা যখন আপনাদের প্রয়োজনে স্ক্রিন ভিডিও করেন বা স্ক্রিন রেকর্ডার চালু করেন তখন কিন্তু সব অ্যাপ দিয়ে আপনার স্ক্রিন ভিডিওগুলো একরকম হয় না। ভিডিও অডিও দুটোটাই কিন্তু এক এক অ্যাপ দিয়ে ভালো হয়, আবার কোনো অ্যাপ দিয়ে খারাপ হয়ে যায়। স্ক্রিন ভিডিও করার জন্য টপ যে অ্যাপটা আছে আপনাদের মাঝে আমি আজকে সেই অ্যাপটা নিয়ে আলোচনা করব এবং সেই অ্যাপটা আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং সেই অ্যাপের ভিতর কীভাবে সেটিংগুলো করে আপনি এক্স রেকর্ডারের মাধ্যমে আপনি স্ক্রিন ভিডিও করে অডিও এবং নয়েজ পর্যন্ত আপনি দূর করতে পারবেন একটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে। আমি এখন যে ভিডিওটি কিন্তু রেকর্ডিং করছি স্ক্রিনের, সেই ভিডিওটি কিন্তু আমার সেই অ্যাপ দিয়ে তৈরি করা। তো আপনারা সেই অ্যাপটা কোথায় পাবেন, তারপর কীভাবে সেটিংগুলো করবেন আমি ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা প্রথমত আপনারা পুরো ভিডিওটি দেখে যেতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমত আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। তো আপনারা যখন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তখন আপনারা এখান থেকে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে লিখতে হবে এক্স রেকর্ডার। এই যে আপনারা এটি লেখার সাথে সাথে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্স রেকর্ডার, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই এক্স রেকর্ডার আপনারা ক্লিক করতে হবে। এক্স রেকর্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই লোগোটি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দিই। এই যে এই লোগো, এই রেকর্ডারটি আপনারা ইনস্টল করে নেবেন প্রথমে। আমি যেহেতু ইনস্টল করে রাখছি আমার এখানে ওপেন আসতেছে, আপনাদের এখানে কিন্তু ইনস্টল লেখা আসবে। আপনারা এখান থেকে অ্যাপটি প্রথমত ইনস্টল করে নেবেন। যখন আপনাদের সামনে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তখন আপনারা আপনাদের ফোনে আসবেন। তখন আপনারা এখান থেকে আপনারা আপনাদের ফোনে যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা এই যে অ্যাপে আপনারা প্রবেশ করবেন। তো অ্যাপে যখন প্রবেশ করবেন কীভাবে আপনার স্ক্রিন রেকর্ডার চালু করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমি বেসিক থেকে প্রো লেভেলের এখানে যতগুলো সেটিং আছে সব সেটিংগুলো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। এই যে আমার এখানে এই বলটা আছে, এই বলটা কিন্তু আপনার ভিডিওর সময় এটি দেখা যাবে না। তো আপনি ভিডিও চালু করতে হলে আপনি এইখান থেকে এই যে এই ফার্স্টে ক্লিক করে আপনি ভিডিও অফ করতে পারবেন, স্টপে ক্লিক করে ভিডিও শেষ করতে পারবেন। এখান থেকে আপনি ভিডিও চালু করতে পারবেন, অফ করতে পারবেন। তো এই বলটি কিন্তু আর আসবে না। এবং এই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনি কীভাবে স্ক্রিনশট মারবেন, এই স্ক্রিন রেকর্ডারের ভিতর দিয়ে আপনি একটা স্ক্রিনশটও মেরে নিতে পারবেন। তার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করবেন। ধরুন আমি এখানে একবার ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা আইকনটা আছে, এই ক্যামেরা আইকনের উপর আপনারা একটা ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট চলে আসছে। যে কোনো অ্যাপে ঢুকে ক্যামেরা আইকনটার উপর ক্লিক করবেন, তখন আপনার স্ক্রিনশটটা হয়ে যাবে। হাইড করবেন, তার জন্য আপনারা এখানে আবারও আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্যামেরা আইকনটা হাইড হয়ে যাবে। ঠিক ব্রাশ আইকনটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশ আইকনে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু আপনাদের ব্রাশটা ওপেন হবে। তো ব্রাশটা ওপেন হলে আপনারা কীভাবে ব্রাশটি দিয়ে কাজ করবেন, তখন আপনারা ব্রাশের উপর ক্লিক করবেন। ব্রাশের উপর ক্লিক করে আপনারা এই যে এখান থেকে এই যে এরকম দাগ দিতে পারবেন। এক্স রেকর্ডার করার সময় মানুষকে যখন বোঝাবেন বা বিভিন্ন কাজের জন্য আপনারা এই যে এরকম দাগ দিয়ে দিতে পারবেন। এই দাগগুলো ছাড়া আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এই যে চিহ্ন পেয়ে যাবেন। এই যে আমি চাইলে এরকমও দিতে পারি। এই যে এখানে এগুলো ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো আপনার এরো আইকনগুলো এখানে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে সেটিংয়ে গিয়ে দেখাই, একটি করে আমি আপনাদেরকে এগুলো কাজ দেখাচ্ছি। এখান থেকে অডিও সেটিং, যদি অডিও সেটিংয়ে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনি যখন আপনার অডিওটা মানে আপনার সাউন্ড কী পরিমাণ জোরে আসবে, ঠিক আছে। এখান থেকে যদি আপনি এই বলটি ধরে এখান থেকে টেনে নিয়ে এখানে নিয়ে আসেন তাহলে আপনার সাউন্ডগুলো 100, ঠিক আছে। আর এখান থেকে পুরো নিয়ে গেলে কিন্তু 200 হয়ে যাবে, সাউন্ডের কোয়ালিটি কিন্তু ফুল হাই হয়ে যাবে। তো এখান থেকে আপনার 150% রেখে দিবেন। তো আমি যেভাবে করি আপনারা ঠিক সেভাবে করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার এই টিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার কিন্তু কিছু পরিমাণে নয়েজ মানে ভিডিওর রেকর্ড করার সময় বাইরে থেকে যে এক্সট্রা সাউন্ডগুলো আসে ওই এক্সট্রা সাউন্ডগুলো কিছু পরিমাণ কিন্তু তারা কেটে নিয়ে যাবে, ঠিক আছে। তো শুনতেও কিন্তু সাউন্ডগুলো অনেক স্মুথলি শোনা যাবে। তো তারপর এখান থেকে আমরা ব্যাক নিয়ে এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেটিং, এই ভিডিও সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন অটো 720p 360p এরকম ধরনের ভিডিও কোয়ালিটি থাকবে। আপনারা এখান থেকে 4K থেকে 1080p পর্যন্ত হয়তো আছে 1080p করে দেবেন। আপনারা এখান থেকে আপনার ভিডিও কোয়ালিটি তখন কিন্তু হাই রেজুলেশন ভিডিও কোয়ালিটি করতে পারবেন। সেভ লোকেশন, এখান থেকে আপনি চাইলে আপনার যে ভিডিওটি কোন জায়গা থেকে করতেছেন সেই লোকেশনটাও এখানে ট্র্যাক করতে পারবেন। ভিডিও সেগমেন্ট সাইজ, এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনার ভিডিওটি সর্বোচ্চ আপনি যখন একটি স্ক্রিন ভিডিও করবেন তখন ভিডিওটি কত জিবি পর্যন্ত করতে পারবেন। এখানে নর্মালি দেওয়া আছে 2 GB, মানে আপনি যখন একটা ভিডিও করবেন সর্বোচ্চ একটা ভিডিওর স্টোরেজ 2 GB পর্যন্ত কাটবে। এখান থেকে যদি আপনি এখান থেকে হাই করে দেন তাহলে সর্বোচ্চ 3 থেকে 3.8 GB মানে 3800 MB পর্যন্ত একটা ভিডিও এখানে আপনি লংলি করতে পারবেন। তো আমি এখান থেকে 2 GB থেকে আমি এখানে 3 GB পর্যন্ত করে দিলাম। তারপর এখান থেকে আমরা টিক চিহ্ন করে দিলাম, ঠিক আছে। এরপর আপনারা এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখানে আমি আপনাদের কিন্তু বেসিকগুলো দেখাচ্ছি। কাউন্ট ডাউন বিফোর স্টার্ট, ঠিক আছে। এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কি দেখতে পাবেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি যখন ভিডিওটা স্টার্ট করলেন এই যে এই বলটি দিয়ে যখন ভিডিওটা স্টার্ট করলেন এখানে পাস করে, তখন আপনার ভিডিওটা স্টার্ট করার সময় 3, 2, 1 এরকমভাবে আপনার ভিডিওটা স্টার্ট হবে। বা এটি যদি আপনি অফ করে দেন তাহলে আপনি এটি চালু করার সাথে সাথে আপনার এক্স রেকর্ডার চালু হয়ে যাবে।
তো সেটি আপনার ইচ্ছা, আপনি এখান থেকে আমি 3 সেকেন্ড করে রাখছি, আপনি আপনার পছন্দ মতো একটা সেকেন্ড করে নেবেন। তারপর আপনার এখান থেকে পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট, ঠিক আছে, এটি এখান থেকে আপনার টিক দিয়ে দিবেন। হাইড রেকর্ডিং সেভ উইন্ডো, এটি আপনি করতে পারবেন, এটি প্রো লেভেলের। তো হাইড ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং, এখানে যদি আপনি ক্লিক করেন, এটি যদি টিক দিয়ে দেন তাহলে কি হবে, আমি যে এখন স্ক্রিন রেকর্ডটা করতেছি, আমার এই যে এখানে কিন্তু একটা বল আসছে, এই বলটা কিন্তু আসছে। তো আপনি যখন এখানে টিক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার এক্স রেকর্ডার করার সময়, রেকর্ডিং করার সময় এই বলটা কিন্তু আর আসবে না। এখন আমি যে বলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই বলটা কিন্তু আপনাদের সামনে আর আসবে না, এখানে যদি টিক দিয়ে দেন। এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করেন, এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ না, আপনার এখান থেকে ইংলিশে আপনার এই অ্যাপটা ইউজ করতে পারবেন। এখান থেকে অটো ইংলিশ দিয়ে দেবেন বা ইংলিশে ক্লিক করতে পারেন, যে কোনো একটাতে দিলেই হবে। আপাতত এই সেটিংগুলো করে আপনারা অ্যাডভান্স লেভেলের এবং প্রো লেভেলের ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারবেন এই অ্যাপটা দিয়ে। যদিও আমি অ্যাপটার স্পন্সর করি নাই, তারপরও আমার কাছে অ্যাপটা ভালো লাগছে বিধায় আমি আপনাদের মাঝে অ্যাপটা শেয়ার করলাম। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে এবং ভিডিওটি সম্পর্কে যদি আপনার একটু পরিমাণ কিছু শিখতে পারেন বা আপনার যদি উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।